নীতিশ কুমার জাইন খানোর মুখ্যমন্ত্রী কোন চাই বিহারর ফেসবুক আমি দেখছি বিহারের মুখ্যমন্ত্রী যার নাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাতইল গিয়া যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মুসলিম মহিলার হিজাবর দরিয়া টান মাসলা তো এই মুসলিম বইনটা আমরা আর কি তা জবাব দিছেন কোনো শুনিয়া যাইবা যে আমরা মেসাব একজন ওয়াজের মাধ্যমে বুঝাইয়া দিছেন আপনার ভিডিওটা দেখিয়া বোঝার চেষ্টা করবা আমি অন স্ক্রিনও ভিডিও ক্লিপটা লাগাই দিব আপনার দেখিয়া যদি ভালো লাগে তো একটা শেয়ার মারিয়া ফলো করে দিব ভিডিও ক্লিপটা আমি লাগাই আর যে এই মুসলিম মহিলা আমরা বইন একজন মুসলিম বইন একজন তাই কি তা জবাব দিছেন আপনারা অন্যটা দেখিয়া যাইবা ভিডিও ক্লিপটা। নীতিশ কুমার জাইন খানোর মুখ্যমন্ত্রী কোন চাই বিহারর ফেসবুক আমি দেখছি বিহারের মুখ্যমন্ত্রী যার নাম হইল নীতিশ কুমার দেখছেন নি আপনারা একজন মেয়ে নাম হইল নুসরাত পারভিন মেয়ের নাম নুসরাত পারভিন চাকরি তাহলে নিয়োগ লইতা ও সময় দেখা গেল প্রকাশ্যভাবে দেখা গেল সে বলে নীতিশ কুমারে এই মেয়ের হিজাবর মধ্যে দরিয়া টান দিছেন মুখটা বার হরাইত এই নুসরাত পারভিন কইছেন না তুমি নীতিশ কুমার আমার রিজেকর মালিক নাই যদি প্রয়োজন হয় চাকরি আমি ইস্তফা দিলাইম কিন্তু জমিনের মধ্যে আমার মুখর হিজাব আমি কোনো সময় খুলিতাম নাই। এর আগে একজন মহিলা আসলা দিনদারি মহিলা এনার নাম হইল নানি মুস্কানের ঘরে একজন মেয়ে জমিনের মধ্যে ইতিহাস করি আগে এনার নাম হইল নুসরাত পারভিন। এই নুসরাত পারভিনে কইস আমার রিজেকর মালিক তুমি নীতিশ নাই আমার রিজেকর মালিক হইল আমার আল্লাহ আমার হায়াতর মালিক আল্লাহ আমার ইজ্জতর মালিক হইল আল্লাহ। ও মা বইন হল এইভাবে যদি আপনার ভিতরে ইমানি চেতন হয়ে যায় তুমি জমিন নমাজ ছাড়িতে নাই রোজা ছাড়িতে নাই এবাদত মা বইন হলে বন্ধ করতা নাই। আমি ধন্যবাদ দেই আমার তনে মা বইন হল বহুত বালা বালানি আমার তনে মা বইন হল বহুত বালা কারণ আমরা নমাজ টাইমর নমাজ বেটা মানুষে মা বোন যারা আসয় 100 মাঝে 85% মা বোন হল আসেন জমিনের মধ্যে 4 নমাজ পড়েন সলাতুত তাসবিহ নমাজ পড়েন ইশাকর নমাজ পড়েন আল্লাহর বান্দা জমিন ঘুমায় আল্লাহর বান্দে তাহাজ্জুদের নমাজ পড়েন নমাজ পড়িয়া হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করেন দেবা মৌলা আমার ঘর তোলেও বাবনুটো নাফলে সরাই দেও আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দেও। এটা হইল নেককার মহিলা হল এর জন্য নবীজি ফরমাইন আমার উম্মত যখন জমিনের মধ্যে বিবাহ করবায় যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ 60টা খাসলত চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও। এর মধ্যে একটা হইল অলি দিনহা দিনদারিনী মহিলা চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও অলি জামালিহা সৌন্দর্য চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও সারা তনে জমাইয়া মা তৈল জামালিহা সৌন্দর্য দরকার নাই অলি দিনহা রে ভাই তোমার জীবন সুখী হইব সারা জীবন জমিন তুমি আরাম করবাই তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিলাইবা কারণ সৌন্দর্য জানে সুন্দর দেখিয়া জমিন বিবাহ করলাই 40 তনে 45 সাপ হইব ওর লগে লগে সৌন্দর্য জমিন থাকত নাই অথবা যদি সামান্য বেমার পড়ি যায় এক সপ্তাহ যদি বিছনার মধ্যে বেমার পড়ি যায় তখন সৌন্দর্য থাকত নাই শরীর জায়গা থাকত নাই। আর যদি দিনদারি মহিলা জমিন বিবাহ করিলাও আল্লাহর বান্দে তোমার গরু আল্লাহর ইবাদত করবা কোরআন শরীফ তিলাওয়াত করবা আল্লাহ তোমার গরু রহমত আর বরকত নাজিল করবা। মা বোন যারা আছেন জমিনের মধ্যে অসুবিধা নামাজ পড়িয়া বহু মহিলা খোলাছেন যারা জমিনের মধ্যে কোরআন শরীফের একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। আমার বাবা হল আমার ভাইয়াই আমার মা বইন হল যে ঘরের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করাইব এই ঘরের মধ্যে আল্লাহ গায়ব তলে তোমার সাহায্য করিলেই বা সুবহান।